অর্জুন মিস্ত্রির সাথে কথা বলে অবস্থি বাড়ির দিকে আসছিল। ঠিক তখনই মুখোশধারী প্রিয়ার একজন লোক অর্জুনকে বলে, আর আপনি যদি রক্তদান করেন তাহলে কিছু ছোট বাচ্চা বেঁচে যাবে। মুখোশধারী প্রিয়ার লোকটার এই কথা শুনে অর্জুন তার সাথে গিয়ে রক্তদান করতে রাজি হয়, কিন্তু সেখানে নকল রক্ত সংগ্রহের লোক সেজে অর্জুনের শরীর থেকে সব রক্ত বের করে নেয়। সেই মুহূর্তে পুলিশ চলে আসায় মুখোশধারী প্রিয়ার লোকেরা অর্জুনকে নিয়ে সেখান থেকে পালিয়ে একটা গাছতলায় নিয়ে যায়। এরপর মুখোশধারী অনামিকা ছদ্মবেশধারী প্রিয়া তার লোকদের ফোন দিয়ে বলে কাজ সম্পূর্ণ হয়ে গেছে। লোকেরা তখন অনামিকাকে বলে, ম্যাডাম আপনার কাজ হয়ে গেছে, অর্জুনের শরীর থেকে সব রক্ত আমরা বের করে নিয়েছি, 2-4 মিনিটের মধ্যে অর্জুন মারা যাবে। মুখোশধারী অনামিকা ছদ্মবেশধারী প্রিয়া এ কথা শুনে খুব খুশি হয়ে যায়। তারপর নকল ডাক্তার সেজে লোকেরা অর্জুনকে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। তাহলে কি এবার অর্জুন রক্তশূন্য হয়ে মারা যাবে? আর এদিকে মিস্ত্রি সহ অবস্থি পরিবারের সকলে অর্জুনকে খুঁজে না পেয়ে একদম পেরেশান হয়ে পড়ে। মিস্ত্রি কি অর্জুনকে খুঁজে পাবে নাকি অর্জুন রক্তশূন্য হয়ে মারা যাবে তা জানতে পারবেন এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 319তম এপিসোডের সুন্দর একটা স্পয়লার নিয়ে চলে এসেছি, তাই ভিডিওটা মিস না করে দেখুন। ভিডিওতে ফিরে যাওয়ার আগে যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সিঁদুরের মূল্য নাটকের 319তম এপিসোডে আপনারা দেখতে পাবেন মিস্ত্রি অর্জুনকে খুঁজতে খুঁজতে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল। ঠিক তখনই মিস্ত্রি ক্লান্ত হয়ে রাস্তায় পড়ে যায়। রাস্তায় পড়ে গিয়ে মিস্ত্রি হাতে চোট পায় এবং বলে, অর্জুন আমি তোমাকে খুঁজে বের করব, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আরেকটা পর্যায়ে গিয়ে মিস্ত্রি অর্জুনকে খুঁজে পায়। মিস্ত্রি তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু সাথে সাথে দেখতে পায় অর্জুনের অবস্থা একদম খারাপ, যার কারণে মিস্ত্রি ভয় পেয়ে যায়। এরপর মিস্ত্রি তাড়াহুড়ো করে অর্জুনকে একটা ঠেলা গাড়িতে তুলে অনেক কষ্ট করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে অবস্থি পরিবারের সকলে হাসপাতালে এসে পৌঁছে। অর্জুনের ছোট যা পুন্নি মিস্ত্রিকে বলে, মা মিস্ত্রি কি হয়েছে, অর্জুন একদম ঠিক আছে তো? অর্জুনের মা কল্পনা মিস্ত্রিকে বলেন, মা মিস্ত্রি বলো না আমার অর্জুন কিরকম অবস্থায় আছে। ঠিক তখনই মিস্ত্রি কাঁদতে কাঁদতে পুন্নিকে জড়িয়ে ধরে। সকলে একদম ভেঙে পড়ে। তখনই ডাক্তার সেখানে চলে আসেন। অর্জুনের বাবা প্রতাপ ডাক্তারকে বলেন, আমি অর্জুনের বাবা, আমাকে বলুন অর্জুন কি অবস্থায় আছে। অর্জুনের মা কল্পনা ডাক্তারকে বলেন, ডাক্তার ম্যাডাম আমার ছেলে অর্জুনের হুঁশ এসেছে তো, ও ঠিক আছে তো? ডাক্তার বলেন, আমার জীবনে আমি এরকম পেশেন্ট কখনো দেখিনি, অর্জুন অবস্থির শরীরে তো একটুও রক্ত নেই। ডাক্তারের এ কথা শুনে সকলে হতবাক হয়ে যায়। এরপর ডাক্তার বলেন, অর্জুন অবস্থিকে দেখে মনে হচ্ছে ওনার শরীর থেকে সব রক্তকেও বের করে নিয়েছে। ডাক্তারের কথা শুনে মুখোশধারী অনামিকা ছদ্মবেশধারী প্রিয়া মনে মনে বলে, অন্য কেউ না, অর্জুনের শরীর থেকে আমার লোকেরাই সব রক্ত বের করে নিয়েছে। সকলে ভেঙে পড়ে। ডাক্তার অবস্থি সকলকে বলেন, অর্জুনকে জরুরি রক্ত দিতে হবে, রক্ত আমাদের কাছে আছে, তবে আপনারা কিছু রক্তের ব্যবস্থা করুন। তখনই আশ্বিন বলে, ম্যাডাম আপনারা অর্জুন ভাইয়ের চিকিৎসা শুরু করুন, আমি আমার বন্ধুদের ডেকে নিচ্ছি, ওনারাই রক্ত দেবে। এরপর ডাক্তার অর্জুনের চিকিৎসা শুরু করেন। মিস্ত্রি সহ অবস্থি পরিবারের সকলে মাতারানীর পুজো করে। এদিকে ডাক্তার আর একজন নার্স কথা বলছিল। মুখোশধারী অনামিকা ছদ্মবেশধারী প্রিয়া ডাক্তারকে দেখে মনে মনে বলে, নিশ্চয়ই ডাক্তার অর্জুনের বিষয়ে কথা বলছে, ডাক্তার কি বলছে আমাকে শুনতে হবে। এই বলে প্রিয়া দেওয়ালের আড়াল থেকে ডাক্তারের কথা শুনতে থাকে। ডাক্তার নার্সকে বলে, মেহেরিন অর্জুন অবস্থির শরীর এখন একদম ঠিক আছে, তবে আরও রক্ত দিতে হবে, তুমি সবকিছু রেডি করো। মুখোশধারী প্রিয়া অর্জুনকে দেখে বলে, সত্যি সত্যি তো অর্জুন একদম ঠিক হয়ে যাচ্ছে, না না অর্জুনকে একদম সুস্থ হতে দেওয়া যাবে না, অর্জুনকে আমি আজই মেরে ফেলবো। এরপর প্রিয়া রক্তের ব্যাগ চুরি করে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। নার্স মেহেরিন রক্তের ব্যাগ খুঁজে না পেয়ে চলে যায়। প্রিয়া রক্তের ব্যাগ হাতে নিয়ে বলে, অর্জুন আজও তুমি রক্তশূন্য হয়ে মারা যাবে, আর মিস্ত্রি হবে বিধবা, মিস্ত্রির স্মৃতিতে থাকা সিঁদুর মুছে যাবে। এদিকে নার্স মেহেরিন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেন, মেহেরিন রক্তের ব্যাগটা দাও, অর্জুন অবস্থিকে জরুরি রক্ত দিতে হবে। নার্স বলে, ম্যাডাম সব রক্তের ব্যাগ তো শেষ হয়ে গেছে, আমি তো কোনো রক্তের ব্যাগ পেলাম না। ডাক্তার আশ্চর্য হয়ে যান। এরপর ডাক্তার অবস্থি পরিবারকে বলেন, দেখুন আমাদের হাসপাতালে থাকা সব রক্ত শেষ হয়ে গেছে, আপনারা জলদি রক্তের ব্যবস্থা করুন। আশ্বিন বলে, ম্যাডাম রক্তের ব্যবস্থা হয়ে গেছে, তবে আমার বন্ধুদের আসতে একটু সময় লাগবে। ডাক্তার বলেন, কিন্তু আমাদের হাতে তো একদম সময় নেই। সেই মুহূর্তে আশ্বিন বলে, ম্যাডাম আমি চেষ্টা করছি, অর্জুন ভাইয়ের কিছু হতে দেব না। এরপর মিস্ত্রি অর্জুনের বাবা প্রতাপকে বলে, বাবা অর্জুন তো আপনার ছেলে, আপনি অর্জুনকে রক্ত দিয়ে বাঁচান না। প্রতাপ ভেঙে পড়ে বলেন, মিস্ত্রি অর্জুনের জন্য আমি জীবনটা দিয়ে দেব, কিন্তু অর্জুন আর আমার রক্ত মিলবে না। মিস্ত্রি অর্জুনের ছোট দাদি পুন্নি ও আশ্বিনকে বলে অর্জুনকে রক্ত দিয়ে বাঁচাতে, কিন্তু তারাও কোনো কথা বলে না। এরপর মিস্ত্রি অর্জুনের মা কল্পনাকে বলে, মা অর্জুন তো আপনার সন্তান, আপনি অর্জুনকে রক্ত দিয়ে বাঁচান না। মিস্ত্রি অনেক রিকোয়েস্ট করতে থাকে। একটা পর্যায়ে কল্পনা বলেন, অর্জুন আর আমার রক্ত মিলবে না, আমি চাইলেও অর্জুনকে রক্ত দিতে পারবো না, কেননা আমি অর্জুনের জন্মদাত্রী নই। কল্পনার একথা শুনে মিস্ত্রি একদম আশ্চর্য হয়ে যায় এবং ভেঙে পড়ে। অর্জুন কি তাহলে প্রতাপ ও কল্পনার পালিত সন্তান? অর্জুনকে কি তার ছোট দাদি পুন্নি রাস্তায় কুড়িয়ে পেয়েছিল? তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 319তম এপিসোডের সুন্দর একটা এক্সপ্লেনেশন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই নামাজের কথা ভুলবেন না আর অন্যায়ের বিরুদ্ধে সব সময় লড়াই করবেন।